এইখানে বোঝা লাগবে জ্ঞান মানে কোন জ্ঞান? আধ্যাত্মিক জ্ঞান। আপনারা কারা কারা নবদ্বীপে গেছেন একটু হাত তুলবেন দেখি, একটু রেসপন্স হয়ে যায়। হাত তুলুন। বাহ 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 বাহ। সবাই গেছেন নবদ্বীপে? 9টা দিন নিয়ে নবদ্বীপ, তাই তো? অন্ত সীমন্ত মধ্য গৌতম কোল ঋতু জন্য মদত্তম আর ঋতু। আপনারা যারা যারা গেছেন 9টা দ্বীপ পরিক্রমা করেছেন, আচ্ছা ভালো করে ভেবে দেখেছেন কি আজকের জন্মাষ্টমীতে ওখানে কিন্তু একটা ইস্কন থেকে শুরু করি নবদ্বীপে একটা বিশাল আনন্দের ফোয়ারা। সব থেকে বেশি আনন্দ হয় কোন সময় জানেন? যখন গৌর পূর্ণিমা। ভালো করে ভেবে দেখবেন গৌর পূর্ণিমার সময় আমাদের ভারতবর্ষের জানি না কলা কোটি মানুষ যায় ওয়েস্টার্ন কান্ট্রি থেকে, আমেরিকা, চীন, জাপান, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স থেকে, পাশ্চাত্য দেশ থেকে লক্ষ লক্ষ বলা ভুল হবে, কোটি কোটি মানুষ। আমার একটা প্রশ্ন, ভালো করে ভাবুন তো বাবা, মায়েরা বাবা, তাদের তো টাকার অভাব নেই, আছে না? ওই যে সাদা সাদা মানুষগুলো দেখতে না, ওরা শুধু বাইরে সাদা নয়, ওরা ভেতরেও টাকা, সাদা টাকায় ভরে আছে। ভালো করে ভেবে দেখবেন, ওদের টাকার অভাব নেই। কোটি টাকা আমাদের কাছে অনেক দাম, ওদের কোটি নয়, ওদের হাজার হাজার কোটি টাকার মালিক। আপনি ভালো করে ভেবে দেখেছেন সেই মানুষগুলো কিসের নেশায় যেন পাগল হয়ে, কিসের নেশায় যেন উন্মত্ত হয়ে ওরা ছুটে আসছে ভারতবর্ষে। আজকে ভালো করে ভেবে দেখবে, কোটি কোটি টাকার মানুষ, কোটি কোটি টাকার মানুষ হলেও তারা পাগলের মতো ছুটে আসছে ভারত ভূমিকে দর্শন করবে। সব থেকে বড় কথা, আমার নদীয়ার চাঁদে জন্মভূমিটাতে একবার তারা একটু আমরা ভালো ভালো সুন্দর সুন্দর কাপড় জামা পরে আমরা পড়াতে শিখিনি, কিন্তু ওদের কাছে কোনো দ্বন্দ্বদিরা নেই। দেখেছে শুধু দুলায় গড়াগড়ি নয়, নয়ন দিয়ে শ্রাবণীর দাতা পড়ে। কেন জানো বাবা? কেন জানেন এটা? আমার নিমাই যার হলো সেই জ্ঞানের জ্ঞানী হয়েছিলেন, সেই প্রেমের প্রেমিক হয়েছিলেন, সেই প্রেম দান করেছিলেন, যে প্রেম এখানে তথাকথিত অন্য সাধনায় পাওয়া যায় না, আধ্যাত্ম চেতনার মাধ্যমে পাওয়া যায়।